নমস্কার সবাইকে। আজকে আমি একটি রেসিপি নিয়ে এলাম। আজকে আমি আচার তৈরি করব। তো প্রথমে আমি শুকনো লঙ্কা একটু তেলে মচমচে করে নিলাম। তারপরে এর মধ্যে আমি মিষ্টি জিরা আর গোটা জিরা একটু তেলে নিলাম। তো তেলে নেওয়ার পর এখন তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপরে এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিলাম। এখন ওইটার মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো আগে থেকে কেটে পোকা ছিল, সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো আম দেওয়া শেষ। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু তেলটার সাথে ভালো করে মিক্স করে নেব। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন মশলাটার সাথে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো মিক্স করা শেষ। তো আমি এখন প্রথমে আমি শুকনো লঙ্কা তেলে নিয়েছিলাম আর মিষ্টি জিরা আর গোটা জিরা তেলে নিয়েছিলাম, সবগুলো একসাথে করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। তো আমার গুঁড়ো রেডি। আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা আর গোটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমটার সাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো জালটা অবশ্যই একটু ছোট করে দিতে হবে, আর নিচে লেগে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমাদের সবার খুব পছন্দের একটা জিনিস, যেটা না হলেই চলেই না এই সিজনে। তো এই আচারটা রান্না করলে আমাদের বাসার সবাই চেটেপুটে খায়, সবার খুব পছন্দের। তো আমার আমের আচার রেডি। আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে দেখে দিচ্ছি আপনাদের কতটা রসালো টসটসে, মানে সুন্দর একটা কালার চলে আসছে। আমার তো জিভ থেকে জল ঝরেই পড়ে যাচ্ছে, আমি কখন খাবো। তো নমস্কার, ভালো থাকবেন সবাই।